সবাইকে আসসালামু আলাইকুম। সবাই অনেকদিন পর আজকে তোমাদের সাথে দেখা। সবাই একটু ক্লাসের শুরুতেই আমাকে একটু জানাই দাও তো যে আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কিনা এবং আমার পেছনের বোর্ড দেখতে পাচ্ছ কিনা। সবাই আগে একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও তো। আমি দেখতে পাচ্ছি সৈকত বলতেছে সবকিছু ক্লিয়ার, তারপর মোহাম্মদ আব্দুল আজিজ, আচ্ছা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সামিউন নাহার আছে আমাদের সাথে, রাফিয়া বলতেছে অল ক্লিয়ার, নাইমুল হাসান তুমুল আছে আমাদের সাথে, আফিয়া মেহজাবিন, তারপর হচ্ছে সাজিদ আছে, শারমিন আক্তার সাদিয়া, সামিয়া বলতেছে অল ক্লিয়ার, নাইমুল হাসান তুমিউল বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আবেদ হাসান মাহি। ওকে, আচ্ছা অনেকদিন পর আজকে আবার তোমাদের সাথে দেখা। আচ্ছা অনেকদিন পর না, মানে মেবি 3-4টা ক্লাস পর দেখা, কিন্তু এই যে তোমাদেরকে আমি এত পছন্দ করি এই কারণে আমার মনে হচ্ছে কি সেই কবে তোমাদের সাথে দেখা হয়েছিল, আজকে মনে হচ্ছে যে অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে সবাই একটু প্রথমেই একটু কমেন্ট করে জানাই দাও তো যে সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো যে সবাই কেমন আছো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আফিয়া মেহজাবিন আছে আমাদের সাথে, তারপর মৃত্তিকা, মাহিরা মান্নান, কানিজ ফাতিমা আছে আমাদের সাথে, চৈতি বিশ্বাস বলতেছে ভালো আছে, তারপর আমাদের সাথে দেখি আর কে কে আছে, রফিকুল ইসলাম, জারিন তাবাসসুম। আচ্ছা সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করো। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকেই ক্লাসে জয়েন করো নাই। যত দ্রুত ক্লাসে জয়েন করবা ইনশাল্লাহ আমরা তত দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা আশফিয়া বিনতা রকি ওয়ালাইকুম আসসালাম। তারপর আমাদের সাথে হচ্ছে সামিউন নাহার হাফসা বলতেছে ভালো নাই, অ্যাক্সিডেন্ট হইছে। কি অ্যাক্সিডেন্ট হইছে তোমার? আচ্ছা তারপরে আমাদের সাথে দেখে আর কে কে আছে, মিমশান বলতেছে ভালো আছি, আয়েশা, প্রাপ্তি প্রান্ত, তারপরে আমাদের সাথে আছে আর ওকে মুস্কান, ফাহিম। ওকে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিতে থাকো। আচ্ছা আজকে আচ্ছা দেখি যার যেই রকমই থাকো না কেন ইনশাল্লাহ আজকের ক্লাসটার পরে সবাই আবার ভালো হয়ে যাবে। ওকে আচ্ছা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে তাহলে একটু সবাই বলো তো যে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কি পড়ছিলাম, সবার সেটা মনে আছে কিনা। আমরা কিন্তু চ্যাপ্টার 5 পড়তেছি। চ্যাপ্টার 5 কিন্তু আমাদের বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা চ্যাপ্টার 5 এর মোটামুটি মাঝামাঝি অবস্থানে আছে, আর আমাদের হয়তো 1-2টা ক্লাস পরেই চ্যাপ্টার 5টা শেষ হয়ে যাবে। তাহলে একটু বলো তো যে আমরা যতদূর পড়তেছি তাহলে তোমাদের কেমন পড়াটা হচ্ছে, বা তোমরাও কি আমাদের সাথে সাথে পড়তেছো কিনা, নাকি পড়া সব জমায় রাখছো যে একবারে পড়বা। এটা একটু জানাও তো যে সবাইকে পড়া জমায় রাখতেছো। হ্যাঁ জিনিয়া আক্তার বলতেছো অনেকদিন পর। হ্যাঁ অনেকদিন পর। আচ্ছা খুব একটা বেশিও না, এই অল্প একটু, এই একটু অনেকদিন পর। ঠিক আছে, অনেক অনেক দিন পর না, একটু অনেক দিন পর। ঠিক আছে আচ্ছা কাজী ওয়ালাইকুম আসসালাম, শারমিন আক্তার সাদিয়া। ওকে শারমিন আক্তার সাদিয়া বলতেছে জমায় রাখছি। এটা কি খুব ভালো কথা হইলো যে আমরা পড়া জমায় রাখতেছি। সব পড়া যদি এইভাবে জমায় রাখো তাহলে তো একদিন অনেক বেশি লোড হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু করা যাবে না। তাহলে বাকিরা আচ্ছা দেখি তো যে বাকিরা একটু বলো তো যে তোমরা কি হচ্ছে আমাদের সাথে আগাচ্ছ কিনা। এই যে মুনতারিনও বলতেছে জমা আছে। সবাই কি এই পড়ালেখা কি টাকা যে জমায় রাখো সব? হ্যাঁ টাকা না আমরা জমাই, যে টাকা জমায় জমায় ব্যাংক ব্যালেন্স বাড়াই। এখন পড়ালেখা কি টাকার মতন যে তুমি জমাবা, পড়ালেখা জমাই কি বড় লোক হয়ে যাবা? পড়ালেখা জমায় রাখলে কিন্তু আরো বেশি প্রবলেম হয়ে যাবে। টাকা জমাইলে না হয় অন্য একটা কথা ছিল। তোমরা করো কি, টাকা থাকলে যেমনে পারো খরচ, একটু ফুচকা খাই, একটু কোক খাই, একটু ফাস্টফুড খাই, একটু বার্গার খাই, এইভাবে টাকা খরচ। টাকার বেলায় জমানো নাই, পড়ালেখার বেলায় খালি সব জমায় রাখি। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে এক সপ্তাহের পড়া জমে। এক সপ্তাহ হয়ে যায় 2 সপ্তাহ, তারপরে হয়ে যায় 1 মাসের পড়া। এইভাবে যদি পড়া জমাইতে থাকো তাহলে কিভাবে হবে? আচ্ছা সাউন্ড কম, সাউন্ড কম। আচ্ছা সাউন্ড তো মনে হয় ঠিকই আছে। সবাই তারপর আরেকবার একটু বলো তো যে আমি তো মাইক্রোফোনটা একটু উপরে নিয়ে নিলাম, সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সবাই এখন 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 কাজী রাফিদ রাইয়ান আছে আমাদের সাথে, তারপরে দেখি এখনো কি সাউন্ড কম? ওই তো বাকিরা তো বলতেছে ক্লিয়ার ক্লিয়ার। ওকে আচ্ছা তাহলে সবাই মোটামুটি মেবি চলে আসছি। তাহলে আমরা বলো তো যে ক্লাসটা শুরু করতে পারি কিনা। আচ্ছা ওকে রাফিয়া সুলতানা, তারপর হচ্ছে নুসরাত জাহান, তোমরাও সবাই তোমরা নিজেদের ডিভাইসের সাউন্ডটা একটু বাড়ায় দাও, যে একদম একটু ফুল করে দাও। ঠিকই তো বিয়ের সময় ঈদের সময় একদম ভলিউম বাড়ায় আশপাশের মানুষের ঘুম টুম নষ্ট করে গান বাজাও,
আর এখন একটু ক্লাস করবা, সব মনে হয় এখন মোবাইলের সাউন্ড কমায় ক্লাস করতে বসছো, এই কারণে একদম ক্লাসের মনে হয় যে মানে সাউন্ডই শুনতে পারতেছো না, কিন্তু অন্য সময় তো সাউন্ড থাকে একদম লাউড। তাহলে একটু তোমাদের তাহলে ইসের সাউন্ডটা একটু বাড়ায় দাও, মোবাইল ডিভাইসের সাউন্ডটা একটু বাড়ায় দাও, যাতে এই যে এখন পড়ালেখার আওয়াজ যেন ঠিকঠাক ভাবে শুনতে পারো। আচ্ছা, তাহলে একটু সবাই একটু বলো তো যে আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও যে আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা, সবাই রেডি কিনা। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা একটু শুরু করি, সবাই একটু বলো যে রেডি রেডি রেডি। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, তারপরে হচ্ছে আজান দিলে ইনশাআল্লাহ আমরা নামাজের ব্রেকে যাব। ঠিক আছে, আজান শুরু হলে আমি ব্রেক দিব, তোমাদেরকে ব্রেক ব্রেক করা লাগবে না। তাহলে আসো আমরা হচ্ছে একটু ক্লাসটা শুরু করি, আমরা আসো তাহলে একটু ক্লাসটা শুরু করি। ওকে, সবাই বলতেছে রেডি, দেখি কে কে বলতেছে। জিনিয়া আক্তার বলতেছে, আব্দুল্লাহ আদেল তাইফ বলতেছে, ফারজানা আক্তার, আবেদ হাসান মাহি, তারপরে মোহাম্মদ মাহিন, সামিয়া, তারপর শারমিন আক্তার সাদিয়া, তালহা, শ্রুতিবদ্ধ, স্বর্ণা। ওকে, সবাই আশা করি রেডি। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তার আগে দেখি তো যে এই বলতো এই দুইজনকে কে কে চেনো, বলতো এই দুইজনকে কে কে চেনো, দেখি একটু বলতো যে এই দুইজনকে কে কে চেনো, বলতো ডানের লোকটাকে আর বামের লোকটাকে। হ্যাঁ, বলতো যে এই দুইটা লোক কে কে, যে বলতো এই দুইটা লোক কে কে, বলো এই দুইটা লোক কে কে, দেখি কে কে চেনো, একটু কমেন্ট করে জানাও তো। বলতো ডানের লোকটাকে আর বামের লোকটাকে। হ্যাঁ, ডানের লোকটাকে আর বামের লোকটাকে বলো একটু, যে আমরা একটু আগের দিনের পড়া থেকেই একটু শুরু করব, দেন আমরা ম্যাথ করতে ঢুকবো, তারপরে আমরা প্যাসকেলের সূত্র দেখবো, নতুন আর একটা সূত্র দেখবো। হ্যাঁ, ভেরি গুড, এইটা হচ্ছে আমাদের সেই কিং রাজা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই রাজা, আর এইটা হচ্ছে আমাদের সেই আর্কিমিডিস, বিখ্যাত আর্কিমিডিস, আর্কিমিডিস। ঠিক আছে, আমি আজকে নতুন করে তোমাদেরকে আর্কিমিডিসের গল্প শোনাচ্ছি না, কারণ লাস্ট ক্লাসে তন্ময় ভাইয়া তোমাদের সবাইকে এই যে আর্কিমিডিসের গল্প কিন্তু বলছে, যে এই যে রাজা, এই রাজার কথা কি মনে আছে যে রাজার কিন্তু অনেক ক্ষমতা, কিন্তু রাজার মাথায় কিন্তু বুদ্ধি একটু কম। এই কারণে কি হয় যে স্বর্ণের মুকুট বানানোর পর তখন কি মনে হয় যে দেখো আমরা কি করি, আমরা যদি স্বর্ণের কিছু বানাইতে যাই তাহলে আমরা তো আগে এইটা নির্ণয় করি যে স্বর্ণটা ভেজাল নাকি খাঁটি, তারপরে না আমরা ধরো স্বর্ণের হার বানাই, স্বর্ণের আংটি বানাই, অথবা স্বর্ণ দিয়ে কানের দুল বানাই। কিন্তু এই যে ক্ষমতাবান রাজা, একটু মোটা সোটা যে রাজাটা, এই রাজা আগে বানায় ফেলছে স্বর্ণের মুকুট, তারপর তার মনে হয়েছে আচ্ছা দেখি তো স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি। ঠিক আছে, তারপর সেই দায়িত্ব কাকে দিচ্ছিল, আর্কিমিডিসকে। এবং আর্কিমিডিস কিন্তু ওই দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু আর্কিমিডিসের সূত্র বের করে ফেলছে। এটা কি সবাই জানি আমরা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে এই গল্পটা শুনছি যে আর্কিমিডিস কিন্তু রাজার দেয়া দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু সেই আর্কিমিডিসের সূত্র বের করে ফেলছে। ওকে, তাহলে দেখো তো, এবং সাথে এই যে এটা কে আছে, এই যে আর্কিমিডিস লাস্টলি কি করে, আর্কিমিডিস হচ্ছে সারাদিন তখন চিন্তা করতেছিল যে কিভাবে রাজার দেয়া স্বর্ণের হচ্ছে। আচ্ছা, আমরা কি গল্পটা জানি না, অনেকে বলতেছে নো নো নো, কেন আমরা কি গল্পটা জানি না, এই যে রাজা আর আর্কিমিডিসের গল্পটা, বলতো কে কে জানি, যদি না জানি তাহলে আমি একবার বলবো নাকি, বলো কে কে জানি না, আমাদের তো সবার জানার কথা এই গল্পটা। আচ্ছা জানি না, আচ্ছা তাহলে আসো, আচ্ছা তাহলে তাহলে আমি একটু গল্পটা বলেই নিই। ঠিক আছে, একটু খেয়াল করো, আচ্ছা আমি একটু গল্পটা বলি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা তাহলে একটু সবাই গল্পটা শোনো, এখন মেবি ক্লাসে মনোযোগ দিবে, এই যে বলছি না গল্প বলবো, তাহলে মনে হয় ক্লাসে সবাই মনোযোগ দিবে। আচ্ছা তাহলে সবাই একটু গল্পটা শোনো, যে গল্পটা কি, এই যে রাজা আর এই যে হচ্ছে আর্কিমিডিস, সবাই তাহলে একটু শোনো। রাজা এই স্বর্ণের মুকুট বানানোর পর তার মনে হয়েছে কি স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি সেইটা নির্ণয় করবে। তাহলে সবাই একটু শোনো, যে এই স্বর্ণের মুকুট ভেজাল নাকি খাঁটি সেইটা নির্ণয় করবে, এবং এইটা নির্ণয়ের দায়িত্ব দিছে কাকে, এইটা নির্ণয়ের দায়িত্ব দিছে আর্কিমিডিসকে। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, এই স্বর্ণটা ভেজাল নাকি খাঁটি এই দায়িত্বটা যখন আর্কিমিডিসকে দেয়, তখন আর্কিমিডিস ফার্স্টে এইটা চিন্তা করে এই স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি এটা কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, আমি তোমাদের ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে এরকম দুইটা গ্লাস পানি আছে, এই যে ধরো দুই গ্লাস পানি আছে, দুই গ্লাস পানি দেখতে এক্স্যাক্টলি ধরো একই রকম, দুই গ্লাস পানি দেখতে এক্স্যাক্টলি একই রকম, তাই না, দুই গ্লাস পানি দেখতে ধরো এক্স্যাক্টলি একই রকম। আমি যদি তোমাদেরকে বলি যে এই দুই গ্লাস পানির ভিতর, দেখো একটু খেয়াল করো, এই দুই গ্লাস পানির ভিতর আমি বলে দিলাম কি এক গ্লাস পানিতে একটু লবণ আছে, আরেক গ্লাস পানি একদম বিশুদ্ধ। তাহলে দেখো খেয়াল করে দেখো আমি কি বললাম, এক গ্লাস পানিতে লবণ আছে, আরেক গ্লাস পানি কি একদম বিশুদ্ধ। তোমাকে বলতে হবে কোন গ্লাস পানিতে লবণ আছে আর কোন গ্লাস পানিটাই বিশুদ্ধ পানি, মানে কোনো লবণযুক্ত পানি নেই। তাহলে দেখো
আমি যদি তোমাকে কোনো শর্ত না দিতাম তাহলে তুমি কি করতা? গ্লাস থেকে একটু পানি নিয়ে এইভাবে টেস্ট করে দেখতা, তাই না? গ্লাস থেকে একটু পানি নিয়ে টেস্ট করে দেখতা, যেই পানিটা একটু নোনতা নোনতা লাগে তাহলে সেই পানিটাই কি বলতা? সেই পানিটায় লবণ আছে। আর পানিটায় যদি নোনতা নোনতা না লাগে তাহলে আমরা বলতাম কি? সেই পানিতে লবণ নেই। কিন্তু মনে করো আমি তোমাকে একটা শর্ত দিয়ে দিলাম যে তুমি গ্লাসের পানিটা টেস্ট করতে পারবা না। তুমি যদি গ্লাসের পানি টেস্ট করতে না পারো, আচ্ছা সাউন্ড কম, আমি দেখতেছি, দেখে সাউন্ড কম না তো? সাউন্ড তো ঠিকই আছে। আচ্ছা সবাই সাউন্ড তো ঠিকই আছে, দেখো সাউন্ড কম কম। আচ্ছা আমি তারপরে দেখতেছি, আচ্ছা কয়েকজন বলতেছো ক্লিয়ার, কয়েকজন না ম্যাক্সিমামই বলতেছো ক্লিয়ার। আচ্ছা আমি একটা পোল দেই, সবাই একটু পোলেও জানাই দাও তো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তোমরা যে কারা সাউন্ড কম শোনো আমি তো এইটাই বুঝি না। তারপর আচ্ছা একটু পোলে জানাই দাও যে পোলে যদি সাউন্ডটা ক্লিয়ার হয় ইয়েস দাও, আর যদি সাউন্ডটাই ক্লিয়ার না হয় তাহলে একটু নো দাও। সবাই একটু জানাই দাও, পোলে জানাই দাও। ওকে, দেখি কত পার্সেন্ট বলতেছে ক্লিয়ার। আচ্ছা 80% বলতেছে সাউন্ড ক্লিয়ার, বাকি 20% বলতেছে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা দাঁড়াও আমরা একটু টেস্ট করে দেখি যে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, আমরা একটু ঠিকঠাক টেস্ট করে দেখি যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না। আচ্ছা এইবার সবাই জানাও তো এইবার সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা অনেকে আবার বলতেছো কম। আচ্ছা দেখো তো, দেখো তোমাদের বন্ধুরাই অর্ধেকের বেশি বলতেছে ক্লিয়ার, আবার কয়েকজন বলতেছে কম। তোমরা তোমাদের মোবাইলের সাউন্ডটাকে একদম ফুল করে দিছো? তোমরা তোমাদের মোবাইলের সাউন্ডটা একটু ফুল করে দিয়ে দেখো না যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা কোথায় ছিলাম, বলো আমরা কোথায় ছিলাম। এই 2 গ্লাস পানির ভিতর, এই 2 গ্লাস পানির ভিতর কোন গ্লাস পানিতে লবণ আছে আর কোন গ্লাস পানিতে লবণ নাই সেটা আমরা টেস্ট করব। তাহলে দেখো কোন গ্লাস পানিতে লবণ আছে আর কোন গ্লাস পানিতে লবণ নেই সেটা আমরা টেস্ট করব। বাট আমরা শর্ত দিয়ে দিলাম কি, এই পানিটা তোমরা টেস্ট করে দেখতে পারবে না। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি কোন গ্লাসের পানিতে লবণ আছে আর কোন গ্লাসের পানিতে লবণ নাই। ওকে তাহলে দেখো তোমরা সবাই আমাকে বলো তো বিশুদ্ধ পানির ঘনত্ব কত? সবাই একটু কমেন্ট করে বলো তো বিশুদ্ধ পানির ঘনত্ব কত। বলো তো পানির, বিশুদ্ধ পানির ঘনত্ব কত? কমেন্ট করে বলো তো বিশুদ্ধ পানির ঘনত্ব কত? ঘনত্ব, ডেনসিটি, বলো বিশুদ্ধ পানির ঘনত্ব কত? বিশুদ্ধ পানির ঘনত্ব কিন্তু 1000 কেজি পার মিটার কিউব, বা এটাকে বলতে পারো 1 গ্রাম পার সিসি, যেই এককেই বলো না কেন, 1000 কেজি পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সিসি। তাহলে দেখো আমরা 2টা গ্লাসের পানিরই ঘনত্ব বের করব। আমরা কি করব, আমাদের কাছে এই যে 2 গ্লাস পানি আছে, আমি 2 গ্লাস পানিরই ঘনত্ব বের করব। এই ঘনত্বটা যদি 1000 কেজি পার মিটার কিউবের সমান আসে তাহলে আমরা বলবো কি ওই গ্লাসের পানিতে কোনো লবণ নাই। আর ধরো একটা গ্লাসের পানির ঘনত্ব আসলো 1050 কেজি পার মিটার কিউব, তাহলে আমরা বলবো কি ওই গ্লাসের পানিতে লবণ আছে। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো পানির ঘনত্ব বা যে কোনো বস্তুর ঘনত্ব কিভাবে বের করা যায়। বলো তো ঘনত্ব বের করার ফর্মুলা কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব বের করার ফর্মুলা কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে তোমরা আমাকে একটু বলো এই যে 2 গ্লাস পানি আছে, এই পানির ভর আমরা কিভাবে বের করতে পারি? বলো তো পানির ভর আমরা কিভাবে বের করতে পারি? এইটা একটু কমেন্ট করে বলো যে পানির ভর অর্থাৎ এম, এম এর মানটা আমরা কিভাবে বের করতে পারি। সবাই আগে এইটা একটু কমেন্ট করে বলো তো যে পানির ঘনত্বটা আমরা কিভাবে বের করতে পারি, সরি পানির ভরটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো আমি তো পানির ঘনত্ব বের করতে চাচ্ছি, আমি রো আর ভি যদি গুণ দেই তাহলে হবে? দেখো একদম সিম্পল, পানির ভর, কোন বস্তুর ভর আমরা কিভাবে বের করি? আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি, আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি চিনি। আমরা কি দাঁড়িপাল্লা বা নিক্তি চিনি? সেই নিক্তিতে যদি দেই আমি বস্তুর ভর পেয়ে যাব। তোমরা যারা বলতেছো রো আর ভি গুণ দিব, আমি তো রোটাই বের করতে চাচ্ছি, আমি তো রো জানি না, আমি তো এই ঘনত্ব রো বের করতে চাচ্ছি, তাহলে রো এর সাথে ভি গুণ দিলে হবে? হবে না তো। তাহলে বলো এই এম ভর বের করার উপায় কি? ভর বের করার সিম্পল উপায় হচ্ছে আমি এই পানিটাকে যদি আমি নিক্তি বা দাঁড়িপাল্লায় নেই, তাহলে বলো ভর পেয়ে গেলাম। তাহলে এখন বলো এই আয়তন কিভাবে বের করব?
আয়তন বের করা কিন্তু আরো সহজ, তাই না? আয়তন বের করা কি? আয়তন বের করা আরো সহজ। আয়তন কিভাবে বের করতে পারি? আমরা কি জানি, পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের কি ধরে, সেই পাত্রের আয়তন ধারণ করে। তাহলে আমাকে বলো, আমি যদি এই গ্লাসটার আয়তন বের করি, এই গ্লাসের আয়তন বের করা তো খুব ইজি। এই গ্লাসটা কি ধরনের শেপ? সিলিন্ড্রিক্যাল, তাই না? বেলন আকৃতির। তাহলে পাই আর স্কয়ার এইচ যদি আমি করি, তাহলে বলো তো আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব এই পানির আয়তন। তাহলে বলো তো সবাইকে এই দুইটা কথা বুঝতে পারছো? আমি এই পানিটার ভর বের করব কিভাবে? নিক্তিতে। আর এই পানিটার আয়তন বের করব কিভাবে? পাই আর স্কয়ার এইচ। এই ফর্মুলা কিন্তু আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি। এই ফর্মুলাটা কিসের? এই ফর্মুলা হচ্ছে সিলিন্ডার বা বেলন আকৃতির আয়তন বের করার ফর্মুলা। এই সিলিন্ডার আকৃতির বা বেলন আকৃতির আয়তন বের করার ফর্মুলা। এই আয়তন বের করার ফর্মুলা যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না। তাহলে একটু খেয়াল করো, আমরা ভর পাইলাম, আয়তন পাইলাম। ভর আর আয়তন যদি আমি এখন এই দুইটাই ফর্মুলায় বসাই, তাহলে আমি কি পেয়ে যাব? ঘনত্ব। তাহলে আমি বলো এই ঘনত্বটা কি পাবো নাকি পাবো না? তাহলে সেম ওয়েতে দুইটা গ্লাসের কি বের করব? আমি পানির ভর বের করব, তারপর 2 গ্লাস পানির আমি আয়তন বের করব। তাহলে আমি বলতো 2 গ্লাস পানিরই আমি কি পেয়ে যাব? ঘনত্ব। সাপোজ এই পানির ঘনত্ব পাইলাম এইটা, আর এই গ্লাস পানির ঘনত্ব পাইলাম আমরা 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এখন তাহলে তোমরাই বলো কোন গ্লাস, ধরো এটা 1 নাম্বার গ্লাস আর এটা হচ্ছে আমার 2 নাম্বার গ্লাস, কোন গ্লাসের পানিতে আসলে লবণ আছে? বলতো কোন গ্লাসের পানিটা আসলে লবণ যুক্ত? যে একদম সিম্পল জিনিস, সবাই একটু বলতো, কমেন্ট করে বলতো কোন গ্লাসের পানিটা লবণ যুক্ত। ভেরি গুড, এই 2 নাম্বার গ্লাসের পানিটা কিন্তু লবণ যুক্ত। কারণ কি? এটার ঘনত্বটা কি আসছে? বেশি আসছে। আর এই পানির ঘনত্ব কি আসছে? একেবারে 1000 কেজি পার মিটার কিউব আসছে। তাহলে আমাকে বলো কোন একটা বস্তু ভেজাল নাকি খাঁটি, এটা আমরা যদি ঘনত্ব বের করি তাহলে আমরা বের করতে পারবো না? তাহলে আমরা বলো এইটার ঘনত্ব কি বের করতে পারবো নাকি পারবো না? ওকে, হ্যাঁ, আমরা নামাজের ব্রেক দিব, আজান হোক আমাদের এখানে, আমরা সাথে সাথেই কি করব? আমরা সাথে সাথেই হচ্ছে নামাজের ব্রেকটা দিব। তাহলে দেখো আমরা সিম্পলি কি করছি, এটার ভর আর আয়তন বের করছি। দেখো আমি জাস্ট এটা অ্যাকচুয়ালি বের করিনি, আমি ধরে নিচ্ছি যে বের করলে আমরা এই দুইটা ভ্যালু আমরা বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আচ্ছা ঘনত্ব যদি কম হইতো তাও আমরা বলতাম কি ওই পানিটাতে অন্য কোনো ভেজাল আছে, মানে পানিটা এক কথায় বিশুদ্ধ পানি না। বুঝতে পারছো? যে পানির ঘনত্বটা যদি কম আসতো তাও আমরা বলতাম কি ওই পানিতে ভেজাল আছে, বিশুদ্ধ পানি না। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমাকে একটু বলো, এই যে স্বর্ণের মুকুট, এই স্বর্ণের মুকুট ভেজাল নাকি খাঁটি, এইটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি এই স্বর্ণের মুকুটটা কি বের করব? এখন ঘনত্ব বের করব। এই স্বর্ণের মুকুটের এখন আমরা ঘনত্ব বের করব, এবং এই স্বর্ণের মুকুটের ঘনত্বটা যদি এরকম আসে 19.3 গ্রাম পার সিসি, ঘনত্বটা যদি এইটা আসে তাহলে আমরা বলবো কি এই স্বর্ণের মুকুটটা খাঁটি। আর এইটার বেশি অথবা কম যদি আসে আমরা এই স্বর্ণের মুকুটটাকে কি বলবো বলতো? ভেজাল বলবো। বলো এই কথাটা কি বুঝতে পারছো? সবাই একটু এইটা কমেন্ট করে জানাই দাও তো যে এই কথাটা বুঝতে পারছো কিনা। যে স্বর্ণের মুকুটের ঘনত্ব বের করে যদি আমরা পাই 19.3, তাহলে আমরা বলবো এই স্বর্ণের মুকুটটা কি? এই স্বর্ণের মুকুটটা খাঁটি। এইটার বেশি অথবা কম যদি আসে আমরা বলবো কি স্বর্ণের মুকুটটায় ভেজাল আছে। সবাই আমাকে বলো সিম্পল এই কথাটা বুঝতে পারছো কিনা। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এখন একটু তোমাদের জন্য
সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম। আমরা নামাজের ব্রেক শেষ করে আশা করি সবাই ব্যাক করছে। সবাই একটু কমেন্ট করে আগে এটা জানাতো যে সবাই হচ্ছে নামাজ পড়ে সবাই ব্যাক করছো কিনা, এটা আগে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু নামাজ পড়ে বলো ব্যাক করছো কিনা, এটা একটু কমেন্ট করে জানাও। যে আমরা আশা করি যে সবাই ব্যাক করছে, তাই না? আমরা সবাই ব্যাক করছি। আচ্ছা, আবার এমন তো কেউ নাই যে নামাজ পড়তে গিয়ে একবারে চলেই গেছি, ইনশাল্লাহ এমন কেউ নাই। ওকে, তাহলে আসো তো যে আমরা আরেকবার একটু কমেন্ট করে জানাও যে আমরা আমাদের পড়ালেখা আরেকবার ব্যাক করতে পারি কিনা। ওকে, সবাই মোটামুটি নামাজ পড়ে চলে আসছি, সবাই আরেকবার একটু কমেন্ট করে জানাও যে আমরা আমাদের পড়ালেখায় ব্যাক করি। ওকে, সবাই একটু বলো, সবাই একটু বলো ব্যাক, আমরা হচ্ছে পড়ালেখায় ব্যাক করি, পারি পারি পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে আমরা নামাজ ব্রেকের আগে কি বলছি। অনেকে যেহেতু লেট করে আসছো, আমি ছোট্ট করে আরেকবার বলি, ঠিক আছে? ছোট্ট করে আরেকবার রিক্যাপ দিই যে আমরা কি করছিলাম। বলছিলাম কি, আমাদের এই জায়গায় একটা রাজা আছে যে একটু বোকা আর একটু মোটা, ঠিক আছে? এই রাজাটা হচ্ছে একটু বোকা আর একটু মোটা। এই রাজাটা কি করছে যে একটা স্বর্ণের মুকুট আগে বানায় ফেলছে। তারপর তার মনে হয়েছে কি, এই বোকা আর একটু মোটা রাজাটার মনে হয়েছে যে এই স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি এটা নির্ণয় করবে, এবং এই দায়িত্বটা দিছে আর্কিমিডিসকে যে স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি এইটা তুমি আমাকে নির্ণয় করে দাও, এইটা তুমি আমাকে নির্ণয় করে দাও। এখন এই যে আর্কিমিডিস তখন আগে এইটা ভাবে স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি এটা কিভাবে নির্ণয় করা যায়, স্বর্ণের মুকুটটা ভেজাল নাকি খাঁটি এটা কিভাবে নির্ণয় করা যায়। এখন সে কি বুদ্ধি বের করলো, আর্কিমিডিস এই বুদ্ধিটা বের করে যে এই স্বর্ণের মুকুটটার সে ঘনত্ব বের করবে। স্বর্ণের মুকুটটার কি বের করবে সবাই বলো তো, স্বর্ণের মুকুটটার কি বের করবে? স্বর্ণের মুকুটটার ঘনত্ব বের করবে, রাইট? স্বর্ণের মুকুটের ঘনত্ব কেন বের করবে? কারণ খেয়াল করে দেখো, আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি যে আমার কাছে যদি 2 গ্লাস পানি থাকে, তাহলে আমি যদি 2 গ্লাস পানির ঘনত্ব বের করতে পারি, তাহলে আমি এটা নির্ণয় করতে পারবো কোন গ্লাসের পানিটা বিশুদ্ধ আর কোন গ্লাসের পানিটায় ভেজাল আছে, অর্থাৎ ধরো লবণ মিশ্রিত বা অন্য কোনো মিশ্রিত আছে। এবং ঘনত্ব বের করার ওয়েটা কি, ভর ডিভাইডেড বাই আয়তন, ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আমাকে একটু বলো, এই স্বর্ণের মুকুটটারও যদি আর্কিমিডিস ঘনত্ব বের করতে চায়, তাহলে এই স্বর্ণের মুকুটটার কয়টা জিনিস লাগবে বলতো? এই স্বর্ণের মুকুটটার ঘনত্ব যদি বের করতে চায়, স্বর্ণের মুকুটের কয়টা জিনিস লাগবে বলতো? স্বর্ণের মুকুটের কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে স্বর্ণের মুকুটটার ভর কত, 2 নাম্বার লাগবে স্বর্ণের মুকুটটার আয়তন কত। তাহলে তোমরা আগের মতন আমাকে বলো তো, এই স্বর্ণের মুকুটটার ভর কিভাবে বের করা যায়? এই স্বর্ণের মুকুটটার ভর আর্কিমিডিস কিভাবে বের করতে পারবে? একদম সিম্পল। স্বর্ণের মুকুটের ভর কিভাবে বের করবে? ওই যে নিক্তিতে দিবে। নিক্তি মানে আবার কি? দাঁড়িপাল্লা। অনেকে তো আবার নিক্তি মানে বুঝবা না, এই কথাটা আমি আগেই বলছি যে তোমরা একটু বাংলা ভাষা যদি ব্যবহার করি, মানে বাংলা ভাষাই তো ব্যবহার করতেছি, যদি একটু অন্যরকম বাংলা ভাষা ব্যবহার করি তাহলে তোমরা এই যে আকাশ থেকে মাটিতে পড়ো, যে ফার্স্ট শুনলাম অনেকেই ভাবতেছো নিক্তি আবার কি। দাঁড়িপাল্লার বইয়ের ভাষার নাম হচ্ছে নিক্তি। সবাইকে বুঝতে পারছো? দাঁড়িপাল্লার বইয়ের ভাষার নাম হচ্ছে নিক্তি। সেই নিক্তি বা দাঁড়িপাল্লা দিয়ে এই স্বর্ণের মুকুটের কি বের করলো? ভর বের করে ফেললো। এই স্বর্ণের মুকুটের ভর বের করে ফেললো। এখন তাহলে আবার বলো, স্বর্ণের মুকুটটার তো ভর জানলাম, এখন এই স্বর্ণের মুকুটটার কি জানা লাগবে? এখন কিন্তু জানা লাগবে স্বর্ণের মুকুটটার আয়তন। স্বর্ণের মুকুটটার আয়তন কিন্তু এখন জানা লাগবে। তাহলে স্বর্ণের মুকুটটা তোমরা আমাকে বলো তো, একটা স্বর্ণের মুকুট দেখতে কি এরকম গোল হয় বলতো? এই একটা স্বর্ণের মুকুট দেখতে কি এরকম গোল হয়, নাকি এরকম চারকোনা এই যে এইরকম আয়তকার বা ঘনক আকৃতির হয়? মানে কোন রাজাকে কি দেখছো যে, ধরো এটা একটা রাজা, কোন রাজাকে কি দেখছো যে এরকম চারকোনা স্বর্ণের মানে স্বর্ণের মুকুট পরে থাকতে? যে বলো, কোন রাজাকে কি দেখছো এরকম চারকোনা স্বর্ণের মুকুট পরে থাকতে? হ্যাঁ, দেখছো কেউ? আবার কোন স্বর্ণের মুকুট মানে কোন রাজাকে কি দেখছো যে এরকম ধরো গোল স্বর্ণের মুকুট পরে থাকতে? হ্যাঁ, এটা ধরো রাজা, বলো কোন রাজাকে কি আমরা দেখছি যে এইরকম বা এরকম স্বর্ণের মুকুট পরে থাকে? এরকম কিন্তু স্বর্ণের মুকুট পরে থাকে না, তাই না? কোন রাজা বলে এরকম স্বর্ণের মুকুট পরে থাকে? কখনোই না। ধরো তাহলে রাজার স্বর্ণের মুকুটটা দেখতে কি রকম হয়? ধরো রাজার স্বর্ণের মুকুটটা কিন্তু দেখতে এই যে ধরো এইরকম একটা শেপ হয়, তাই না? ধরো রাজার স্বর্ণের মুকুটটা দেখতে এই যে এইরকম একটা শেপ, ঠিক আছে? রাজার স্বর্ণের মুকুটটা দেখতে কি এইরকম একটা শেপ, আর স্বর্ণের মুকুটের এই দিক দিয়ে কি থাকে? বিভিন্ন ধরো মণি মুক্তা লাগানো থাকে, তাই না? এগুলি ধরো মণি মুক্তা লাগানো স্বর্ণের মুকুটে। তাহলে বলো তো রাজার স্বর্ণের মুকুটটা তো দেখতে এরকম হয়। তাহলে তোমরা আমাকে বলো,
এরকম যদি গোলাকার হইতো, এরকম যদি গোলাকার হইতো, ওই যে দেখো আফিয়া মেহজাবিন ইমোজি দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই তো স্বর্ণের মুকুট তো ওই যে ইমোজিটার মতোই দেখতে হয়, তাই না? স্বর্ণের মুকুট দেখতে তো ওই যে ইমোজির মতন হয়। তাহলে আমাকে বলো, যদি এইরকম হইতো তাহলে আমরা আয়তন বের করতাম কিভাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করতাম তাহলে আমরা এই স্বর্ণের মুকুটের আয়তন বের করতে পারতাম। আর স্বর্ণের মুকুট যদি এরকম গোলাকার হইতো তাহলে আমরা কিভাবে বের করতাম? 4/3 পাই আর কিউব, রাইট? এইভাবে আয়তন বের করে ফেলতে পারতাম। কিন্তু তোমরা আমাকে বলো, এই স্বর্ণের মুকুটের এমন কোন ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা আয়তন বের করতে পারবো? এমন কিন্তু কোনো ফর্মুলা নাই যেই ফর্মুলা দিয়ে এইরকম উদ্ভট বা আজব শেপের আমরা এইরকম উদ্ভট বা আজব শেপের স্বর্ণের মুকুটের আয়তন বের করতে পারবো। এই যে আয়তন বের করতে গিয়েই আর্কিমিডিস এখন চিন্তায় পড়ে গেল যে কিভাবে এই স্বর্ণের মুকুটের আয়তনটা বের করা যায়, কিভাবে স্বর্ণের মুকুটের আয়তনটা বের করা যায়, তাই না? এখনই হচ্ছে আর্কিমিডিসের মেইন চিন্তা, অর্থাৎ এই যে এই ব্যক্তির চিন্তা। তাহলে তোমরা আমাকে বলো, তোমরা যখন চিন্তায় পড়ে যাও, চিন্তায় যখন পড়ে যাও তখন তোমরা কি করো? যে সারাদিন খাইতে গেলে ওইটা নিয়ে ভাবো, ঘুমাইতে গেলে ওইটা নিয়ে ভাবো, এমনকি গোসল করতে গেলেও কি করো? ওইটা নিয়ে ভাবো না? একইভাবে আর্কিমিডিস সারাদিন ওইটা নিয়েই ভাবতে লাগলো যে কিভাবে কিভাবে কিভাবে, মানে ওই যে আর্কিমিডিস একটা টেনশনে পড়ে গেছে। এখন আর্কিমিডিস তাহলে সারাদিন ভাবে যে স্বর্ণের মুকুটের আয়তন কিভাবে বের করা যায়। তো একদিন কি হয়েছে দেখো, আগের দিনের মানুষরা কিন্তু এরকম পশ ছিল, মানে এইরকম ধরো চৌবাচ্চা, আমরা চৌবাচ্চা চিনি তো, আমরা বাথটাব তো নাম শুনছি। ধরো এই যে বাথটাব বা চৌবাচ্চা যেটাকে বলে, ধরো এরকম বাথটাব বা চৌবাচ্চায় আগের দিনের মানুষ গোসল করতো। সো আর্কিমিডিস যখন এরকম একটা চৌবাচ্চা বা বাথটাবে গোসল করতে গেল, দেখো বাথটাব বা চৌবাচ্চায় নামার সাথে সাথেই সে দেখলো কি কিছু পরিমাণ পানি এই বাথটাব বা চৌবাচ্চা থেকে উপচে পড়ে গেল। তখনই আর্কিমিডিসের মাথায় খেলে গেল কিভাবে স্বর্ণের মুকুটটার আয়তন বের করতে পারবে। এবং সে ওই অবস্থাতেই ইউরেকা, ইউরেকা শব্দের মানে হচ্ছে পেয়ে গেছি, ইউরেকা শব্দের মানে হচ্ছে পেয়ে গেছি, সে তখন ইউরেকা ইউরেকা বলতে বলতে এই যে গোসল করতে করতেই কোথায় চলে গেছে? রাজার কাছে দৌড় দিচ্ছে, যে রাজাকে বলবে যে ইউরেকা ইউরেকা ইউরেকা, মানে আমরা হচ্ছে পেয়ে গেছি। অর্থাৎ এই যে আর্কিমিডিস পেয়ে গেছে যে কিভাবে স্বর্ণের মুকুটটার আয়তন বের করা যায়। ঠিক আছে, আমরাও তাহলে এখন একটু খেয়াল করি যে আর্কিমিডিস আসলে এই যে এইভাবে চৌবাচ্চায় নামতে গিয়ে কি পেয়ে গেল, সেইটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিসের সূত্র, যেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছি, যেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছি। তারপর একটু রিভাইজ দেই, তাই না, যে আর্কিমিডিস আসলে কি পেয়ে গেল। দেখো তো প্রথম লাইনটা পড়ে দেখো তো, এই কথাগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা সবাই একটু পড়ে দেখো, কি বলা আছে? কোন বস্তুকে প্রবাহিতে, প্রবাহী, প্রবাহী কথাটা কিন্তু আমাদের জন্য নতুন। প্রবাহী মানে হচ্ছে তরল বা বায়বীয়। প্রবাহী কথাটার মানে কি? তরল বা বায়বীয়। আমরা যদি সহজ করে নেই তাহলে আমরা ধরে নেই কি, ধরো শুধুমাত্র তরল, তার মানে আমি বলতেছি কি কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে, আমরা সহজভাবে করে নিলাম, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেই বস্তুটি সম আয়তনের তরল অপসারণ করবে। বলতো কথাটা কি বুঝতে পারছো যে কি বললাম? কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেই বস্তুটি সম আয়তনের তরল অপসারণ করবে। মানে হচ্ছে ধরো এই পাত্রটা তরল দ্বারা পরিপূর্ণ, এই পাত্রটা তরল দ্বারা পরিপূর্ণ, আমি এই পাত্রতে একটা বস্তুকে নিমজ্জিত করলাম, আমি এই পাত্রতে কি করলাম? একটা বস্তুকে নিমজ্জিত করলাম। বস্তুকে নিমজ্জিত করার সাথে সাথে কিছু পরিমাণ তরল অপসারিত হয়ে যাবে, মানে উপচে পড়ে যাবে, উপচে পড়ে যাবে। এই তরলটার আয়তনই হবে এই বস্তুটার আয়তনের সমান। এই বস্তুটার আয়তন মানে কি? এই তরলের আয়তনের সমান। দেখো এই কথাটাই লেখা আছে, বস্তুর আয়তন মানে কি? এই বস্তুর আয়তনটা কার সমান হবে? অপসারিত তরলের আয়তনের সমান হবে। তাহলে সবাই যদি বোঝো, আজকে ক্লিয়ার না? সবাই বলো ইউরেকা। ঠিক আছে, সবাই তাহলে কমেন্টে বলো, সবাই যদি এই প্রথম কথাটা বোঝো তাহলে আজকে ক্লিয়ার না বলে সবাই কমেন্টে লেখো ইউরেকা। ঠিক আছে, সবাই কমেন্টে লেখো ইউরেকা ইউরেকা, যে আমরাও বুঝছি। ঠিক আছে, আমরাও পেয়ে গেছি যে আর্কিমিডিস আসলে কি পেয়ে গেছিল। ঠিক আছে, এই তো সবাই লেখো কমেন্ট ইউরেকা। তাহলে বলো তো যে সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ ইউরেকা লিখে জানাই দাও যে হ্যাঁ আমরা তাহলে সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো যে প্রথমটা দিয়েই আমরা আর্কিমিডিসের সলিউশনটা, অর্থাৎ আর্কিমিডিস তার স্বর্ণের মুকুটটাকে, এই যে স্বর্ণের মুকুট,
এই স্বর্ণের মুকুটটাকে তরলে নিমজ্জিত করছে। ধরো এইটা হচ্ছে সেই স্বর্ণের মুকুটটা, এই স্বর্ণের মুকুটটাকে তরলে নিমজ্জিত করলে যতটুক তরল অপসারিত হবে এই তরলের আয়তন এই স্বর্ণের মুকুটের আয়তনের সমান। তাহলে বলো এই তরলটার আয়তন যদি হয় 10 মিটার কিউব, ধরো এই তরলের আয়তন 10 মিটার কিউব, তাহলে আমাকে বলো তো এই স্বর্ণের মুকুটটার আয়তন কত? এই অপসারিত তরলের আয়তন আমি বলে দিলাম 10 মিটার কিউব। তাহলে তোমরা আমাকে বলো এই স্বর্ণের মুকুটের আয়তন কত? নাইমুল হাসান তুমুল রাইট অ্যান্সার দিছে, ফেরদৌস রাইট অ্যান্সার দিছে, রাফিয়া সুলতানা, তারপরে হচ্ছে মিশকাতুল জান্নাত সীমা, তালহা, কাজী জেবা, তারপরে রাফিয়া সুলতানা, তাহিয়া, তাহিয়া তাসরিবা, নাফিস ইসলাম, হাসিব ইসলাম, মুনতাহা, সানজিদা, তারপরে আমাদের সাথে দেখি আর কে কি রিপ্লাই দিছে, মাশরুক, আবেদ হাসান মাহি, নাফিস ইসলাম, নাবিল, এক্সেলেন্ট, আবেদ হাসান মাহি, জান্নাতুল ফেরদৌস, সাহারা মনি, সবাই সবাই সবাই। তাহলে আমাকে বলো এই কথাটা আমরা বুঝতে পারছি কিনা যে অপসারিত তরলের আয়তন যেহেতু 10 মিটার, তাহলে এই স্বর্ণের মুকুটের আয়তনও হবে 10 মিটার কিউব। 10 মিটার কিউব, আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে বলো তো এই প্রথম কথাটা, এইটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে মাথায় রাখতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলি যে মাথায় রাখতে হবে, পাশাপাশি কই রাখতে হবে বলো তো দেখি, যারা আমার ক্লাস করছো তারা তো জানো এই টপিকগুলি বা এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, পাশাপাশি আর কোথায় রাখতে হবে বলো? মাথায় রাখতে হবে আর পাশাপাশি কোথায় রাখতে হবে? দেখি কারা কারা আমার ক্লাস রেগুলার করো। ভেরি গুড, মাথায় রাখতে হবে পাশাপাশি খাতায়ও রাখতে হবে। এই তো ভেরি গুড, মাথায় রাখতে হবে পাশাপাশি খাতায় রাখতে হবে। তাহলে একটু খেয়াল করো, বস্তুর আয়তন ইকুয়াল টু কি? অপসারিত তরলের আয়তন। এইবার আসো সেকেন্ড পার্টে, আর্কিমিডিসের সূত্রের প্রথম পার্ট, এটা আসলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি বলা আছে সেটা একটু খেয়াল করো। আমরা না এখন নতুন একটা শব্দ শিখবো, এটাকে আমরা কি বলতেছি? হারানো ওজন। এটাকে আমরা কি বলতেছি? হারানো ওজন। হারানো ওজন মানে কি সেটা আগে একটু তোমাকে ক্লিয়ার করি। সাপোজ সাপোজ তোমার কাছে ছিল 10 টাকা, তোমার কাছে ছিল 10 টাকা, তুমি ঘুরতে খেলতে মানে ধরো খেলতে গেছো, খেলতে গিয়ে আবার যখন ব্যাক করলা পকেট খুলে দেখো কি পকেটে আছে 8 টাকা। পকেটে কয় টাকা আছে? পকেটে আছে 8 টাকা। তাহলে বলো তো তোমার কয় টাকা হারায় গেছে বলো? তাহলে তোমার কয় টাকা হারায় গেল? যে তুমি 10 টাকা নিয়ে খেলতে গেলা, 8 টাকা নিয়ে ব্যাক করছো, তাহলে তোমার কয় টাকা হারায় গেছে? 2 টাকা হারায় গেছে, রাইট? এটাকে আমরা কি বলতে পারি? হারানো টাকা। মানে কয় টাকা হারায় গেছে? 2 টাকা। একইভাবে দেখো, আমি যখন কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করি তখন সেই বস্তুটার কিছুটা ওজন হারায়, কিছুটা ওজন হারায়। যে আমি না এই জিনিসটার চাইলে একটু স্ক্রিনশট নাও, তাহলে আমি পরের স্লাইডে আর একটু ভালোভাবে বুঝাই। এটার সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমাদের কিন্তু সামনে কাজে লাগবে, আমাদের সামনে কাজে লাগবে। এটার স্ক্রিনশট নেওয়া হইলে ডান লেখো, তাহলে আমরা একটু পরের স্লাইডে গিয়ে না এই দ্বিতীয় লাইনটা আর একটু ডিটেলসে বুঝাই। দ্বিতীয় স্লাইডে গিয়ে আর একটু ডিটেলসে বুঝাই সবাই। এটার আচ্ছা ডান ডান ডান, ওকে, এটার আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। এইবার আসো দ্বিতীয় স্লাইডটাই, যে এইটাই আগে একটু খেয়াল করো, এইটাই আগে একটু খেয়াল করো। দেখো এই বস্তুটা প্রথমে যখন বাতাসে রাখা, বস্তুটা প্রথমে কোথায় আছে? বস্তুটা প্রথমে অবশ্যই কোথায় আছে? বাতাসে। দেখো তো এই বস্তুটার বাতাসে কত ওজন দেখাচ্ছে? বাতাসে ওজন দেখাচ্ছে 7 নিউটন, রাইট? এই বস্তুটার বাতাসে ওজন কত? 7 নিউটন। এই বস্তুটাকে যখন আমি তরলে নিয়ে গেলাম, এই বস্তুটাকে যখন আমি তরলে নিয়ে গেলাম, তখন বলো তো ওজন কত দেখাচ্ছে? বলো ওজন কত দেখাচ্ছে? 4 নিউটন। আর্কিমিডিস এই কথাটাই বলছে, তুমি যখন কোন একটা বস্তুর বাতাসে ওজন বের করবা, এইটা যত হবে, এই একই বস্তুকে আমরা যখন তরলে নিয়ে যাব তখন আমাদের ওজন কি হবে? কম হয়ে যাবে, ওজনটা কম হয়ে যাবে। এই কারণে ওই যে যাদের একটু ওজন বেশি না, তারা কি করবা? তরলে গিয়ে নিজের ওজনটা পরিমাপ করবা, তারপর সবাইকে বলবা আমার ওজন এত। এটা কিন্তু মিথ্যা হবে না, ঠিক আছে? সবাই যাদের মনে হয় যে বাতাসে ওজনটা একটু বেশি, যেমন আমারই তো ওজন অনেক বেশি, আমরা তাহলে একটু কি করতে পারি? আমরা তরলে গিয়ে নিজের ওজনটা পরিমাপ করব, ওজনটা তখন কি হবে? কম হয়ে যাবে, তাই না? ওজনটা তখন কম হয়ে যাবে। এই যে যতটুক ওজন কমে যাচ্ছে, তাহলে বলো তো এই ক্ষেত্রে হারানো ওজন কত? আগে ছিল 7, এখন হয়ে গেছে 4। তাহলে বলো তো হারানো ওজন কত? কতটুক ওজন হারায় গেল বলো? কতটুক ওজন হারায় গেল? ভেরি গুড। এই তো দেখি কে কে অ্যান্সার দিচ্ছে। সেজতি বড়ুয়া, মৃত্তিকা, আনিসা তাসনিম, এক্সিলেন্ট। হারানো ওজন কিন্তু 3 নিউটন। হারানো ওজন 3 নিউটন। এবং যতটুক ওজন হারাবে, দেখো পাশে আরেকটা ছবি কিন্তু দেয়া আছে, পাশের ছবিটা খেয়াল করো।
আমি বস্তুটাকে নিমজ্জিত করার সাথে সাথে কিছু পরিমাণ তরল এই দিক দিয়ে বের হয়ে গেছে না? এই যে দেখো কিছু পরিমাণ তরল এই দিক দিয়ে বের হয়ে গেছে, এই তরলটাকে আমরা বলতেছি কি? এই তরলটাকে আমরা বলতেছি অপসারিত তরল। এই তরলটাকে আমরা কি বলতেছি? অপসারিত তরল। এই অপসারিত তরলের ওজনটাও কত? 3 নিউটন। অপসারিত তরলের ওজনটাও 3 নিউটন। তাহলে বলো তো এই কথাটা কি বুঝতে পারছো? আর্কিমিডিস কিন্তু এই কথাটাই বলছে, বস্তুর হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। তাহলে আমাকে বলো এই সেকেন্ড লাইনটা কি বুঝতে পারছো কিনা? এবং আমরা তো জানি বুঝে গেলে কি বলতে হবে? ইউরেকা। তাহলে সবাই একটু কমেন্ট করে বলো যে বুঝে গেছি, ইউরেকা। ইউরেকা যে হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। এবং এই ফিগারটা যদি বুঝে থাকো, এই ফিগারটা যদি বুঝে থাকো, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে হারানো ওজন মানে কি। যে তরলে নিলে ওজন যে কিছুটা কম মনে হয়, ওজন যে কিছুটা কম মনে হয়, যতটুক কম মনে হয় ততটুক ওজনকেই আমরা বলি হারানো ওজন। ততটুক ওজনকেই আমরা কি বলি? হারানো ওজন। এবং এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। তাহলে দেখো তো আমরা এইটাকে কি ফর্মুলা হিসাবে লিখতে পারি? এই জায়গায় দেখো একটু হারানো ওজনের ডেফিনেশনটা দিয়ে রাখছি, যে আমরা হারানো ওজন কাকে বলি। তাহলে একটু খেয়াল করো, হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান। মাত্র আমরা দেখে আসলাম যে হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান। এই যে হারানো ওজন বা অপসারিত তরলের ওজন ইকুয়াল টু বাতাসে বস্তুর ওজন। যেমন আগে আমরা বের করলাম বাতাসে ওজন ছিল কত? 7 নিউটন, মাইনাস তরলে বস্তুর ওজন। তরলে বস্তুর ওজন ছিল কত? 4 নিউটন। তাহলে হারানো ওজন কত হবে? 3 নিউটন। তাহলে বলতো এই ফর্মুলাটা কি আমরা বুঝতে পারছি? বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন। এইটা বুঝতে আরো ইজি হবে কিভাবে? আমরা যদি এই ফিগারটা দেখি, বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, এই দুইটা করলেই আমরা কি পাবো? হারানো ওজন। এই হারানো ওজন কার সমান হবে? অপসারিত তরলের ওজনের সমান হবে। তরল কিভাবে পরিমাপ করা হয়? তরল কিভাবে পরিমাপ করা হয়? এই যে দেখো এই পাত্রটাকেই তুমি যদি আবার কি করো, নিক্তিতে নিয়ে যাও, তাহলে কি পাবা? ভর পাবা। ভরের সাথে জি গুণ দিয়ে দিলেই আমরা কি পাবো? ওজন পেয়ে যাব না? এটা বের করা তো খুব সহজ। ধরো এই যে এই জায়গা থেকে আমার তরলটা অপসারিত হইল, এই তরলটার আমি কি বের করব? ভর। ভরের সাথে জি গুণ দিলেই কি হয়? ওজন। তাহলে আমাকে বলো এটা বের করা কি কঠিন কিছু? এটা বের করা কি কঠিন কিছু? এটা বের করা কঠিন কিছু না। আচ্ছা, এইটা বের করা কঠিন কিছু না। আচ্ছা, ইউরেকা অর্থ পেয়ে গেছি। দেখো ক্লাসে মাত্র আমি শুধু বলি নাই, আমি লিখেও দিচ্ছি, তাও দেখো খেয়াল করো নাই। এই যে ইউরেকা মানে হচ্ছে পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন একটু আসো আমরা একটা ম্যাথ করে ফেলি। তাহলে আমি একটু পোল দিয়ে সবাই আমাকে জানাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করে জানায় দাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আর আমি এই ফাঁকে একটা পোল দেই, পোলে জানায় দাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? ওকে, ভেরি গুড। আমার 82% বাবুরাই বুঝতে পারছে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট বাবুরাই বুঝতে পারছে 82%। ভেরি গুড। ওকে, তাহলে আশা করি আমরা মোটামুটি যারা বোঝো নাই বাকি 20%, সরি 20 না, 19% যারা আমরা বুঝি নাই, তাদের কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নিলেই ইনশাল্লাহ আমরা বুঝে যাব। ঠিক আছে ছোট্ট বাবুরা? ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। ঠিক আছে, আমরা আমাদের পরের টপিকে চলে যাই। তাহলে হারানো ওজন কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝলাম। আচ্ছা, একজন কমেন্ট করছো যে ওজনটা কেন কমে যায়? ওজনটা কেন কমে যায়? দেখো লাস্ট ক্লাসে আমরা কি বলছিলাম? ঊর্ধ্বমুখী বল প্লবতা কাজ করে। ঊর্ধ্বমুখী কি কাজ করে? এই যে দেখো নিচে আরেকটা ছবি দেয়া দেখাচ্ছে, বস্তুর ওজন কাজ করতেছে নিচে। ধরো তুমি একটা বস্তুকে টেনে নিয়ে যাবা, আরেকজন যদি পেছন থেকে ঠেলে, পেছন থেকে যদি তোমাকে হেল্প করে, তাহলে বস্তুর ওজনটা কি মনে হয়? কম মনে হয় না? তোমার কষ্টটা কি হবে? কষ্টটা কম মনে হবে। তাহলে দেখো এই জায়গায় উপরের দিকে তো প্লবতা, ঊর্ধ্বমুখী বল ঠেলতেছে, এই কারণে ওজনটা কম মনে হয়। সবাই কথাটা কি বুঝতে পারছো? ওজনটা কেন কম মনে হয়? কারণ উপরের দিকে তো আরো একটা বল কাজ করে। এই যে দেখো ছবিতেও দিয়ে দেয়া আছে, ঊর্ধ্বমুখী বল মানে কি? উপরের দিকে তো প্লবতা কাজ করতেছে, এই কারণেই না ওজনটা কম মনে হয়। আচ্ছা, আসো আমরা এখন একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। সবাই দেখো কি ইনফরমেশন দেয়া আছে এটা আমরা পরে দেখব,
কি ইনফরমেশন দেয়া আছে পরে দেখব। সবাই আগে বলো আমাকে বের করতে হবে কি, আমাকে ম্যাথটা থেকে বের করতে হবে কি, আমাকে ম্যাথ থেকে বের করতে হবে ঘনত্ব, আমাকে ম্যাথ থেকে বের করতে হবে ঘনত্ব। এবং সিম্পল জিনিস, ঘনত্ব ইকুয়াল টু কি, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আমাকে ঘনত্ব যদি বের করতে হয় তাহলে আমার লাগবে বস্তুর ভর আর লাগবে বস্তুর আয়তন। বুঝতে পারছো? বস্তুর ভর লাগবে আর বস্তুর আয়তন লাগবে। সবাই আমাকে প্রশ্নটা পড়ে বলো, বস্তুর ভর কি সরাসরি দিয়ে দেয়া আছে? সবাই কোশ্চেনটা পড়ে আমাকে বলো, বস্তুর ভর কি এখানে দিয়ে দেয়া আছে? বস্তুর ভর কি এখানে দিয়ে দেয়া আছে নাকি নাই? বলতো বস্তুর ভর এখানে দিয়ে দেয়া নাই, কিন্তু বস্তুটার ওজন দিয়ে দেয়া আছে। আর আমরা ওজন মানে কি জানি? ওজন মানে জানি mg। তাহলে m ইকুয়াল টু কি হবে বলতো? m ইকুয়াল টু হবে w ডিভাইডেড বাই g। এই যে m কে এই পাশে রেখে g কে এই পাশে কি হবে? w ডিভাইডেড বাই g। তাহলে w কত দেয়া? w দেয়া 2.39 ডিভাইডেড বাই g কত? 9.8। তাহলে বলতো বস্তুর ভর বের করা কি আমরা বুঝলাম? সিম্পল জিনিস, বস্তুর ভর বের করা কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে দেখো তো কত আসে? 2.39 ডিভাইডেড বাই 9.8। তাহলে কত চলে আসলো? চলে আসলো 0.244 কেজি। 244 কেজি বস্তুর ভর। এখন তোমরা আমাকে বলো এই বস্তুটার আয়তন কি দিয়ে দেয়া আছে? এই বস্তুটার আয়তন দিয়ে দেয়া আছে কিনা বলো তো? এই বস্তুর আয়তন দিয়ে দেয়া আছে? এই বস্তুর সরাসরি কিন্তু আয়তন দিয়ে দেয়া নাই। দেখো এইখানে কিন্তু এই আয়তনটা 1000 সেন্টিমিটার কিউব, এটা কিন্তু বস্তুর আয়তন না, এটা বলা কি অপসারিত পানির আয়তন। কিন্তু আর্কিমিডিস কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়ে গেছে। দেখো তো আর্কিমিডিস কি বলে দিয়ে গেছে? বস্তুটি তার আয়তনের সমান পানি অপসারণ করবে। একটু আগে আমরা দেখে আসলাম কি অপসারিত পানির আয়তন বস্তুর আয়তনের সমান। অপসারিত পানির আয়তন বস্তুর আয়তনের সমান। তাহলে অপসারিত পানির আয়তন যেহেতু 1000 সেন্টিমিটার কিউব, তাহলে বস্তুটার আয়তনও 1000 সেন্টিমিটার কিউব। কথাটা কি আমরা বুঝতে পারছি? বলতো কথাটা কি আমরা বুঝতে পারছি? ভেরি গুড, জুনাইরা বুঝতে পারছে, বাকিরা একটু বলতো। সবাই আমরা বুঝতে পারছি। এখন আমাদের মেইন যেটা কাজ আমি একবার বলি, এই জায়গায় বলতো সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার আছে? সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার? বলো সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার বলতো? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে কিন্তু 3টা সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব মানে কি 3টা সেন্টিমিটার। তাহলে দেখো আমরা তো জানি মিটার কিউবে নিতে হবে, যেহেতু আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা তো নরমালি কি জানি 100 দিয়ে ভাগ দিলে মিটারে যায়, বাট আমার কয়টা সেন্টিমিটার আছে? 3টা। এই কারণে আমার কয়টা 100 দিয়ে ভাগ দিতে হবে? 3টা 100 দিয়ে ভাগ দিতে হবে। দেখো এই জায়গায় সেন্টিমিটার আছে কয়টা? 3টা। এই কারণে আমি কয়টা 100 দিয়ে ভাগ দিলাম? 3টা 100 দিয়ে ভাগ দিলাম। তাহলে সবাই আমাকে বলো তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেয়া সবাই বুঝতে পারছো কিনা? 3টা সেন্টিমিটার আছে, এই কারণে আমি কয়টা 100 দিয়ে ভাগ দিচ্ছি? কয়টা 100 দিয়ে ভাগ দিচ্ছি? এই যে কোশ্চেন, বলো কয়টা 100 দিয়ে ভাগ দিচ্ছি? 3টা 100 দিয়ে ভাগ দিচ্ছি। এটা কিন্তু ভুল করলে হবে না, যেহেতু 3টা সেন্টিমিটার এই কারণে আমি 3টা 1000 দিয়ে 100 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে ভাগ দিলে কত আসে বলতো? ভাগ দিলে কত আসে? সবাই আমাকে একটু বলো তো ভাগ দিলে কত আসে? তাহলে ভাগ দিলে চলে আসলো 1 × 10⁻³ মিটার কিউব। সবাই তাহলে আমাকে বলো তো, এখন আমরা আয়তনও জানি, আমরা বস্তুটার ভরও জানি, তাহলে আমি ঘনত্ব বের করব কিভাবে? জাস্ট সিম্পলি বসায় দাও, ভরের মান 0.244 আর আয়তনের মান কত পাইলাম? আয়তনের মান পাচ্ছি কত? এই যে 1 × 10⁻³ 1 × 10⁻³। তাহলে দেখো তো ভাগ করে দেখো তো কত আসে? 0.244 ডিভাইডেড বাই 1 × 10⁻³। তাহলে কত চলে আসলো? 244 কেজি পার মিটার কিউব। 244 কেজি পার মিটার কিউব। 244, এটা কি 2441139? বলো তো এটা কার নাম্বার? 2441139 কি নাম্বার বলো তো? এটা কার নাম্বার? আচ্ছা যাই হোক, বলো এটা কি আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমার অ্যান্সারটা কি হবে? 244 কেজি পার মিটার কিউব।
সবাই তাহলে একটু বলো তো, ঘনত্ব বের করাকে আমরা বুঝতে পারছি? ঘনত্ব যদি বের করা বুঝে থাকি, তাহলে আসো আমরা আমাদের পরের আরো একটা ম্যাথে চলে যাই। আমরা আমাদের পরের আরেকটা ম্যাথে চলে যাই। একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু সিম্পল একদম একটা ম্যাথ। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের জন্য করে দেয়া ছিল, এখানে কিন্তু তোমাদের জন্য করে দেয়া ছিল, তারপরেও কিন্তু আমি করে দিছি তোমাদের জন্য। আচ্ছা দেখো আমাদের অ্যান্সারটা এই যে এইটা আসছে সরাসরি 244 কেজি পার মিটার কিউব, এটা আসছে ওই যে কাছাকাছি, বাট আমাদের যেটা আসছে আমরা সেটাই লিখি, ঠিক আছে? আমাদের যেটা আসছে সেটাই লিখি 244 কেজি পার মিটার কিউব। এই যে দেখো তোমাদের জন্য কিন্তু করে দেয়া, টাইপ করা এখানে, কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য হাতে লিখে লিখে করি, যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো, যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। ওকে, তাহলে আসো আমরা একটু পরের আরেকটা ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে যাওয়ার আগে ধরো প্লবতা, দেখো এই এফ বি, প্লবতাকে আমি এফ বি যদি লিখি, তাহলে বলতো প্লবতা ইকুয়াল টু ফর্মুলাটা কি? বলতো প্লবতা ইকুয়াল টু ফর্মুলাটা কি? বলো প্লবতা ইকুয়াল টু ফর্মুলাটা কি? এটা বি কেন লিখছে নিচে? বিটা লেখার কারণ হচ্ছে শুধু এফ লিখলে তো মনে করবা এফ মানে কি, শুধু এফ লিখলে তো আমরা ধরেই নি এফ ইকুয়াল টু এম এ। বি ফর বুয়েন্সি, প্লবতার ইংলিশ বুয়েন্সি, কারণে এফ বি লিখছি। তাহলে আমাকে বলো এফ বি লেখার কারণটা কি বুঝতে পারছো? এফ বি, বি ফর বুয়েন্সি, বি ফর বুয়েন্সি। তাহলে আমাকে একটু বলো প্লবতার ফর্মুলাটা কি? বলো তো প্লবতার ফর্মুলাটা কি? প্লবতার ফর্মুলাটা কি বলো? প্লবতার ফর্মুলাটা কি? প্লবতার ফর্মুলাটা কিন্তু ভি রো জি, তাই না? প্লবতা ইকুয়াল টু কি? ভি রো জি, ভি রো জি। আমরা কিন্তু এই জিনিসটা আগেই দেখে আসছি, প্লবতা ইকুয়াল টু ভি রো জি। আমি যদি কথাটাকে একটু বাংলায় লিখি যে প্লবতা, প্লবতা ইকুয়াল টু, দেখো এই জায়গার আয়তন, আয়তনটা কার? শুধু আয়তন নাকি এই আয়তনটা কিন্তু বস্তুর আয়তন ছিল? একটু মনে করে দেখো, আয়তনটা ছিল বস্তুর আয়তন, আমরা কিন্তু শুধু আয়তন বলবো না, বস্তুর আয়তন, বস্তুর আয়তন। ইনটু ঘনত্বটা কার ছিল? ঘনত্ব ছিল তরলের। সবার কি মনে আছে এই কথাটা? প্লবতার ফর্মুলায় আয়তন ছিল বস্তুর, বাট ঘনত্ব ছিল তরলের ঘনত্ব, ইনটু জি। তাহলে দেখো ফর্মুলাটাকে আমি একটু বাংলায় লিখলাম, ফর্মুলাটাকে আমি একটু বাংলায় লিখলাম। তাহলে সবাই আমাকে বলতো যে এই বাংলা লেখা কি বুঝতে পারছো? ভি ছিল বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, তাই না? কোন তরল? যেই তরলে আমরা বস্তুটাকে নিমজ্জিত করছি বা ডুবাইছিলাম, ঠিক আছে? বাংলায় বলে কি হয়? ডুবাইছি বা নিমজ্জিত করছি। তাহলে দেখো বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। মাত্র আবার আমরা কি দেখে আসলাম দেখো তো, আমি একটু ব্যাক করি যে বস্তুর আয়তন আবার কার আয়তনের সমান? অপসারিত তরলের আয়তনের সমান। তাহলে বলো তো বস্তুর আয়তনের জায়গায় কি আমি এটা লিখতে পারি? বস্তুর আয়তনের জায়গায় কি আমি এটা লিখতে পারি? অপসারিত, অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন। বলো এটা কি লিখতে পারি? কারণ আমরা একটু আগে দেখে আসছি কি বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান। তাহলে আমি বস্তুর আয়তনের জায়গায় কাকে লিখে ফেললাম? অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব, ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। তাহলে বলো সেকেন্ড লাইনটা কি সবাই বুঝতে পারছো? সেকেন্ড লাইনটা কি সবাই বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করে বলো তো যে সেকেন্ড লাইনটা বুঝতে পারছো কিনা। বস্তুর আয়তনের জায়গায় আমি বসাই দিলাম অপসারিত তরলের আয়তন। তাহলে একটু খেয়াল করে দেখো